তারা ওই ঘোড়া জব করে গরুর গোস্ত বলে চাইলে দেবে। কথা কর না কা, ঘোড়ার গোস্ত হলো 250 টাকা কেজি আর গরুর গোস্ত হলো 700 টাকা কেজি। এরা চিন্তা করবে ঘোড়া জব করে গরু বলে চাইলে দেয়, আবার হোটেল রেস্টুরেন্টের ভেতরে ঘোড়ার গোস্ত কিনে আমাদের গরু বলে খাওয়াই দেবে। এমন সম্ভাবনা আছে না নাই? আমাদের বাংলাদেশের গাজীপুর জেলায় প্রকাশ্য ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে। জোরে বলেন কিসের গোস্ত? হাজার হাজার মানুষেরা, শত শত মানুষেরা ঘোড়ার গোস্ত লাইন ধরে ধরে ক্রয় করে নিয়ে যাচ্ছেন, ঘোড়ার গোস্ত ভক্ষণ করছেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে হুজুর, ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের ফায়সালা কি? ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা? ইমানদার মুসলমানদের ভেতরে এমনকি আলেমদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছেন। কেউ বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া যাবে, কেউ বলছেন খাওয়া যাবে না। আসলে ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের বিধান কি আমাদের জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা যদি রসুলের জীবনের হাদিসের দিকে লক্ষ্য করি, দুইটা হাদিস লক্ষণীয়। এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আবার আর এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন। তাহলে আমরা কোনটা মেনে নেব? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে সাহাবীদেরকে ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, সাহাবীরা ঘোড়ার গোশত খেয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন। তার কারণ রাসূল বলেছেন ঘোড়া হলো যানবাহন, আল্লাহ তাআলা ঘোড়াকে সৃষ্টি করেছেন এর উপরে আরোহণ করার জন্য, চলাফেরা করার জন্য। এখন যদি আমরা সব ঘোড়া জব করে খেয়ে ফেলি, তাহলে কি আর আরোহণ করার মতো কোনো জন্তু আছে? সেই জামানায় কোনো জন্তু ছিল না। এই জন্য রাসূল ঘোড়া জবে করতে ঘোড়ার গোশত খাচ্ছে, অনুৎসাহিত করেছেন। এই দুইটা হাদিস গবেষণা করে ফতোয়া দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ঘোড়ার গোশত খাওয়া হলো মাকরুহ। জোরে বলেন ঘোড়ার গোশত খাওয়া কি? তবে একেবারে হারাম না। ভালো করে বুঝবেন, ডাইরেক্ট যদি কোনো খাবারকে আপনি হারাম বলতে যান, সরাসরি কার নিষেধ লাগবে? আল্লাহ যেরকম বলছে শকুরের গোশত হারাম, আল্লাহ নিষেধ করেছে, কিন্তু ঘোড়ার গোশত ডাইরেক্ট হারাম এমন কথা আল্লাহ বলেনি, কিন্তু রাসূল অনুৎসাহিত করেছে। এই জন্য ইমাম আবু হানিফা বলেন ঘোড়ার গোশত খাওয়া হলো মাকরুহ, অপছন্দনীয়। আর রাসূল অনুমতি দিয়েছিল খাইবারের যুদ্ধের দিনে, তার মানে যখন যুদ্ধ চলে অন্য কোনো খাবার না থাকে, শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে, তবে সকল সময় স্বাভাবিকভাবে খাওয়ার কোনো সুযোগ মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি তারা এটাকে বৈধ বলেছেন, হালাল বলেছেন। এই জন্য অনেকেই খায়। কিন্তু আমি একটা প্রশ্ন আমি আপনাদের পরিষ্কার করে বলি, আমরা ঢালাও ভাবে যদি ঘোড়ার গোশত খাওয়াকে জায়েজ আর হালাল বলে চালিয়ে দেই, বাংলাদেশের যে অবস্থা, আমাদের দেশের যেই কসাই, তারা ওই ঘোড়া জব করে গরুর গোশত বলে চালিয়ে দেবে। কথা কর না কা, ঘোড়ার গোশত হলো 250 টাকা কেজি আর গরুর গোশত হলো 700 টাকা কেজি। এরা চিন্তা করবে ঘোড়া জব করে গরু বলে চালিয়ে দেয়, আবার হোটেল রেস্টুরেন্টের ভেতরে ঘোড়ার গোশত কিনে আমাদের গরু বলে খাওয়াই দেবে। এমন সম্ভাবনা আছে না নাই? আপনি খাবেন বিরিয়ানি, আপনি খাবেন হোটেলে যায় গরুর গোশত, খাওয়াই দেবে ঘোড়ার গোশত। এই জন্য বাংলাদেশের 90% মুসলমান আমরা যেহেতু ইমাম আবু হানিফাকে ইমাম বলে অনুসরণ করি, ইমাম আবু হানিফা বলেছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, অপছন্দনীয়। সুতরাং অপছন্দনীয় জিনিস আমাদের জন্য না খাওয়া কি? না খাওয়াই ভালো, না খাওয়াই। তবে কারো যদি রুচিতে না বাঁধে আপনি খান, একেবারে জোর করে বাধা দেওয়ার দরকার নেই যে খাইয়েন না, আপনার রুচিতে বাঁধতেছেন আপনি খান। আরে ভাই, কাঁকড়া খাও তো মাকরুহ, কচ্ছপ খাও তো মাকরুহ, কুচে মাছ খাও তো মাকরুহ, আপনারা কি খান? অনেক লোকজন তো পোলট্রি মুরগি খায় না। কথা বল না গা, এখানে রুচির ব্যাপার আছে। সুতরাং শরীয়তের ফায়সালা এটা স্বাভাবিক দৃষ্টিতে মাকরুহ, তবে প্রয়োজন সাপেক্ষে জায়েজ আছে। একেবারে হারাম বলা যাবে না, প্রয়োজন সাপেক্ষে খাওয়া যাবে।
তবে আমাদের দৃষ্টিতে ইমাম আবু হানিফার দৃষ্টিতে মাকরুহ, অপছন্দনীয়, এটা না খাওয়াই ভালো। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, মুত্তাকি হলো তারা যারা আল্লাহর ভয় কলিজার মধ্য নিয়ে হালালকে মেনে নেবে, হারাম থেকে দূরে থাকবে, আল্লাহ যা আদেশ করেছে তা পালন করবে, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে। তার নাম কি? মুত্তাকি। জোরে বলেন, তার নাম কি? আর মুত্তাকি ব্যক্তি যারা হবে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুত্তাকিদের ব্যাখ্যা কি? মুত্তাকিদের পরিচয় কি? মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি বলতে কাদেরকে ধরা হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতের জামানায় ছোট্ট একটা ঘটনা আমরা সকলেই জানি, শিক্ষার জন্য আবার আপনাদের মধ্যে বলতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলির ভিতরে গভীর রজনীতে ঘোরাফেরা করেছেন। ওই মদিনার মধ্যে মানুষেরা সুখে আছে, দুঃখে আছে, বিপদে আছে নাকি কষ্টের মধ্যে আছে, পর্যবেক্ষণ করে ঘোরাফেরা করতেছেন। তার কারণ রাষ্ট্রের শাসক যারা হবে মানুষের বিপদের মধ্যে পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমাদের দেশের ভেতরে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, এই সমাজের মধ্যে যারা সরকার হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়, উপদেষ্টা হয়, জমিন পরিচালনার যারা দায়িত্ব গ্রহণ করে, আমরা লক্ষ্য করে দেখি যখন ভোটের সময় আসে মানুষের কাছে কাছে যায়, কিন্তু মানুষেরা যখন বিপদের মধ্যে পড়ে মানুষের খবর নেয়। ইসলামী খিলাফত যখন কায়েম হবে, কোরআন সুন্নাহর শাসন যখন কায়েম হবে, তখন ইসলামী রাষ্ট্রের খলিফাগণ সার্বক্ষণিক সুখে দুঃখে মানুষের খবর নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসে রোজাকে আমাদের জন্য কেন ফরজ করে দিলেন, তার পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিবর্গ, আমি তোমাদের প্রতি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন যাতে করে আমরা কি হতে পারি? আরো জোরে বলেন, যাতে করে কি হতে পারি? মুত্তাকি হতে পারি। তাহলে মুত্তাকি কারা? মুত্তাকি বলতে আমরা কি বুঝি, আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কি কি পুরস্কার রেখেছেন? মুত্তাকি শব্দটির শাব্দিক অর্থ হলেন আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়া এর মূল শব্দ হলেন ওয়াকফ, তাকওয়া মূল মাদ্দা থেকে এসেছেন, যার অর্থ হলেন বিরত থাকা, দূরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে সমস্ত অন্যায় অপকর্ম থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা তো স্বাভাবিকভাবে মনে করি যাদের মাথার মধ্যে বড় বড় টুপি, মুখের মধ্যে বড় বড় দাড়ি, সারাদিন টুপি পরে জুব্বা পরে হুজুর সেজে ঘুরে বেড়ায়, হয়তো বা এরাই মুত্তাকি, এরাই তাকওয়াবান। কিন্তু রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়ার ব্যাখ্যা কি? আপনি একটু পরিষ্কার করে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে লক্ষ্য করে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া টুপিতে নয়, তাকওয়া দাড়িতে নয়, তাকওয়া জুব্বাতে নয়, তাকওয়া থাকে মানুষের অন্তরে। জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়া কোথায় থাকে? অন্তরে। তাকওয়া অন্তরের মধ্যে থাকে। তার মানে দাড়ি টুপি জুব্বার বিরুদ্ধে কথা বলতেছে আমি তা নয়। দাড়ি টুপি জুব্বা অবশ্যই প্রয়োজন, রাসূলের সুন্নাহ আমরা মেনেই চলবো।
কিন্তু প্রকৃতপক্ষে মুত্তাকিদেরকে যদি আমরা চিনতে চাই কি দেখতে হবে? অন্তর দেখতে হবে। মুফাসসির কিরাম তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে বলেছেন, প্রকৃতপক্ষে তাকওয়াবান তারা যারা আল্লাহর ভয় কলিজার ভেতরে নিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা যা আদেশ করেছেন তাকে পালন করবে এবং যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে, এরই নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহ যা যা আদেশ করেছেন তা তা মেনে চলে এবং যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এটা হলো শরীয়তের দাবি, এটা হলো ঈমানের দাবি। আমরা কোন কাজ করব, কোন কাজ করব না, কোনটা খাবো, কোনটা খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, আমার জীবনে কি করব, কি করব না, কোরআন সুন্নাহর ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন। আমরা গত কয়েকদিন ধরে